গুড ইভিনিং ফ্রেন্ড। এখন বাজে 6:20, রেডি হয়েছি, যাচ্ছি মেয়ের হচ্ছে সুইমিং ক্লাসে। কিছুদিন তো বন্ধ ছিল, আর কালকে যেহেতু পাঠাইনি, মেয়ের একটু ঠান্ডা লেগেছিল তাই। আর একবারে সুইমিং কস্টিউমটা পরিয়ে নিয়েই যায়, কারণ একটু দেরি হলে কি বলো তো, ওখানে গিয়ে চেঞ্জ করতে গেলে আরও দেরি হয়ে যায়। তা মেয়েও রেডি, আমিও রেডি, সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। ফ্যান অফ তো, এখন প্রচণ্ড গরম লাগছে। বাবা চলে চলে চলে, ঠিক আছে। আর তোমাদের তো বলিনি একটা কথা, সেটা হচ্ছে আজকে মেয়ের একটা ফ্রেন্ডস, সে ডালি দেয়, আসে আমাদের বাড়িতে খেলা করে, ওর বার্থডে। তো ওর বার্থডে মেয়ে যাবে, এটা পুরো ঠিক ছিল। হঠাৎ করে আমাকেও নিমন্ত্রণ করেছে, দুপুরবেলা বলছে বুলটিদি তুমিও চলে এসো। আমি যে কেন, বলছে না না তুমি চলে এসো, সেদিন তোমাকে বলতে ভুলে গেছি, বাড়িতে লোকজন ছিল বলে, তুমি মিটির সাথে কিন্তু চলে আসবে। আরে ঠিক আছে তাহলে যাবো। তো আজকে যেহেতু বার্থডে পার্টি আছে, তো মেয়ে তো যাবেই, সঙ্গে আমিও যাবো। ওকে, তো চলো বাই করে দাও সবাইকে, বাই করে দাও। গলার হারটা খোলার পর মেয়ের গলাটা একদম ফাঁকা ফাঁকা লাগে, দেখতে বাজে লাগে। চলো বন্ধুরা, সুইমিং ক্লাস থেকে আসি, তারপর এসে সব কথা। হ্যাঁ চলো চলো। আলেক্সা, লাইট অন। ওকে। তো ভীতু, এত ভীতু কি বলবো তোমাদের। আসার পর থেকে, সুইমিং ক্লাসে ভর্তি হওয়ার পর থেকে রেলিং ধরেই দাঁড়িয়ে আছে। এই রেলিং ধরেই ও সুইমিং করছে। আর আজকে বলেছি যে এরকম কর, তো দেখো এত ভীতু। পাটা স্ট্রেট করো, পা স্ট্রেট করো। হ্যাঁ স্ট্রেট করো, স্ট্রেট করে পা নাড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড, এরকম করতে করতে যাও। পা স্ট্রেট, এই তো ভেরি গুড, করো। হ্যাঁ সোজা যাও, সোজা যাও। হ্যাঁ পা স্ট্রেট মাম্মা। হ্যাঁ এই তো হচ্ছে, করো। মুখটা বন্ধ রাখো, জল জল কেন মুখে দিচ্ছ? পাটা স্ট্রেট করো মাম্মা, মাম্মা পাটা স্ট্রেট করো, যেরকম রেলিং ধরে করো সেরকম স্ট্রেট 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 করো। ওইদিকে যাও। হ্যাঁ যাও, সোজা যাও, সোজা যাও, সোজা যাও। পা স্ট্রেট করো। ভেরি গুড, ভেরি গুড, করো। হ্যাঁ ভেরি গুড, এই তো। ওইদিকে যাও মাম্মা, স্যারদের কাছে চলে যাও, সোজা যাও, সোজা সোজা করতে করতে চলে যাও। হ্যাঁ যাও, পা স্ট্রেট করে দাও, এই তো। একটু ভয় কেটেছে। সোজা সোজা সোজা, ওইদিকে না মাম্মা, সোজা যাও। ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে। হালকা করে, অত শক্ত করে ধরতে হবে না, হালকা করে, এই তো ভেরি গুড। তো রেডি হয়ে গেছি বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। সুইমিং ক্লাস থেকে আসার পর মেয়ের হচ্ছে কম্পিউটার ছিল, কিন্তু মেয়েকে কম্পিউটারে পাঠায়নি, দেরি হয়ে যাবে তাই। আর ওরাও ফোন করছে যে কখন আসবে। আমি এই তো যাচ্ছি। মেয়ে একটু পড়ে নিল, স্যারের পড়াটা মুখস্থ করলো। আর এই যে মেয়ে রেডি, মেয়ের হাতের ব্রেসলেট আর হচ্ছে ড্রেস পুরো ম্যাচ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। তো আর এই যে হচ্ছে গিফট নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। আর বাইরে হচ্ছে খুব জোরে জোরে মেঘ ডাকছে, জানি না বৃষ্টি কীরকম হবে। সকাল থেকেই তো ওয়েদার, বৃষ্টি পড়ছে সকাল থেকেই তো, মানে একটু ওরকম রোদ না, মেঘলা মেঘলা আকাশ ছিল। তো বৃষ্টিটা হওয়া খুব দরকার, একটু ঠান্ডা হবো, ঠিক আছে। তো চলো বার্থডে পার্টিতে গিয়ে ওখানে সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে, কেমন। তালিকে দাও, আমি দিচ্ছি না, এই কাছ থেকে দিচ্ছি। ওরা হাত আট দাও দাও, তুমি মোমবাতি তো জ্বালাওনি। এ মা মোমবাতি হয়ে গেছে, কাটা দে। হ্যাঁ, মুখ দেখা যাবে তাহলে। কেকটাই তো প্রিন্সেস কেক। এই শার্টটা এবার শার্টটা রয়েছে তো, ওটা ধরা। আমি পছন্দ করেছি, আমারও পছন্দ হয়েছে। যদি আমি এগুলো করতাম এবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আরে হলো কেক খাওয়া, হাত মাখিয়ে কেক খাচ্ছে, দেখি।
হাতটা যা, হাত দিয়ে যা, আর খেতে হবে না যা। ওখানে পকোড়া খাচ্ছি। বার্থডে গার্ল, সুন্দর লাগছে দেখতে, যা নাচ করো যাও। বার্থডের মেনু ছিল হচ্ছে স্যালাড, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চাটনি, মিষ্টি, আইসক্রিম, পাঁপড়। বেশ সুন্দর ছিল রান্নাগুলো। তো আমি কন্টিনিউ ভিডিওটা কাল পর্যন্ত করব। ওকে, হ্যালো, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো এখন বাজে হচ্ছে 10:45 আর তোমাদের সামনে চলে আসলাম। আমার রান্না বান্না সব কমপ্লিট। অ্যাকচুয়ালি কি বলো তো, রান্না আজকে নেই বলতে ভুল হবে, শুধু ভাত করেছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। কালকে তো আমাদের বার্থডে পার্টি ছিল, তোমরা দেখেছো। সেই বার্থডে পার্টিতে যেহেতু গেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, ওরা পার্সেল দিয়ে দিয়েছিল। এই জন্য আমাদের যে রান্নাবান্নার খাবারগুলো ছিল, ধরো কাঁচকলার কোফতা, ডাল, এগুলো সব রয়ে গেছে। তা আমার বরকে বললাম যে কি করব, তা বললো সেগুলো গরম করো, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর যখন খাবো তখন হচ্ছে ডিমের অমলেট করবো। ব্যাস, এক বেলাটা পুরো ক্লিয়ার হয়ে গেল। রাতের বেলায় সেদ্ধ ভাত খেয়ে নেবো, কি আছে তাই না বলো, গরম গরম। তাই সেরকম আর রান্নার কিছু নেই, তাই তোমার সাথে শেয়ারও করিনি, তাই মুখে বলে দিলাম। এখন হচ্ছে গ্যাসটা মুছবো। ঘরটর তো মোছা হয়েই গেছে। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে মেয়েকে টিফিন করে দিয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট। ওকে স্কুলে পাঠিয়ে তারপর আমি ঘরটরগুলো সব মুছলাম। কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচা ধোয়া করলাম, করে গায়ে মানে একটু হালকা সান, তারপর ফ্রেশ হয়ে গোপালকে পুজো দিলাম। গোপালকে পুজো দেওয়ার পর তারপর যেটুকু রান্না করা ছিল সেটুকু করলাম। অনেক জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে জায়গা মতো রাখলাম। এখন বাসন কটা মাজলাম। এখন হচ্ছে গ্যাসটা মুছবো, মুছে রান্নাঘরটা মুছেই হয়ে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা দিনই মেয়েকে আনতে, তুতলে যাচ্ছি কেন আমি, প্রত্যেকটা দিনই হচ্ছে মেয়েকে যখন আনতে যাই একটু দেরি হয়ে যায়, কিন্তু আজকে আর দেরি করব না। তাই ঠিক করলাম যে আজকে একটু তাড়াতাড়ি যাব। ওকে, আর রাস্তায় এত জ্যাম থাকে না, তোমাদের কি বলবো, না বললে তোমরা এবার বিশ্বাস মানে বুঝবে কি করে, বিশ্বাসই বা কী করে করবে। ঠিক আছে, চলো বন্ধুরা, পরে তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। আমি কাজটা সেরে যখন বেরোবো, মেয়েকে আনতে যাবো, তখন তোমার সামনে আসছি। গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে 12:05। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তোমাদের বলেছিলাম যে মেয়েকে যখন আনতে যাব তখন তোমাদের সামনে আসবো। আমার একটা বান্ধবী চলে এসেছিলো, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি, আর ক্যামেরাটা অন করিনি। তো এসে মেয়ে টিফিন রেগুলারের মতো হাফ খেয়েছে, হাফ খায়নি, জানি না কি হয়। আগে তো পুরো টিফিন শেষ করতো, ইদানিং দেখছি টিফিন হাফ খাচ্ছে, বাড়িতে এসে খাচ্ছে। তো টিফিনটা খেলো, এখন ঢুকেছে হচ্ছে স্নান করবে, আবার 12:30 থেকে স্যার পড়াতে চলে আসবে। পাশের বাড়িতে কাজ হচ্ছে, এই জন্য সাউন্ড আসছে। আর আমি ঠান্ডা জল খাচ্ছি। আজকে কি বলো তো, রোদ আছে কিন্তু রোদের অতটা তেজ নেই, মানে বৃষ্টি হয়েছে তো কালকে, তাই জন্য একটু হালকা ঠান্ডা ঠান্ডা, মানে বেশ সুন্দর ঠান্ডা এরকম। তো এখন হচ্ছে ঘরটা তো মোছা হয়েই গেছিলো, সব কাজ কমপ্লিট। এখন এই ফার্নিচারগুলো সব মুছবো, মুছে আমি আবার ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপর আমি যাবো স্নান করতে, তারপর পুজো দেবো, ঠিক আছে। এসে ড্রেস ট্রেস সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেগুলো জায়গার মতো রাখলাম, একটু রোদে দিলাম জামা কাপড়গুলো। তো চলো আমি কাজগুলো করি, তোমরা দেখে থাকো। সমস্ত ফার্নিচার তো মোছা হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দেবো। ঝাড় দিয়ে স্যারের চেয়ার টেয়ারগুলো সব রেডি করে রেখে দেবো। বাবু তো স্নান হলো, মাম্মা হলো, তাড়াতাড়ি করে স্যার চলে আসবে তো, 12:10 বেজে গেছে। স্যার চলে এসছে, স্যারের জন্য এই যে একটু বাটার দিয়ে চিনি দিয়ে করলাম টোস্ট আর চা। তো মেয়ে স্নান করতে করতে স্যার চলে এসছে। তো ফ্রেন্ডস,
কন্টিনিউয়ার ভিডিওটা করিনি, আর এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি। এই ভিডিওটা কিছুদিন আগেকার ছিল, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করে দিই। বাড়িতে রুমিদিরা আসবে তাই রান্না বান্না করছে। হঠাৎ করেই ঠিক হয়েছে যে ওরা আসবে, তাই দেখো হাজব্যান্ড চিকেনটা নিয়ে আসলো রাতে, তারপর ফ্রিজে হচ্ছে সসেস ছিল। কি করব তাই ভাবলাম যে আজ একটা নতুন একটা রেসিপি করি, সসেস ড্রাই চিলি করব। প্রথমবার ট্রাই করছি, জানি না কেমন হবে খেতে। তো এখানে সসেসগুলো ভেজে নিচ্ছি, তারপর যেরকম চিলি চিকেন করে সেরকম করে নেব। তো রুমিদিরা আসছে, তার কারণ হচ্ছে অনেক দিন দেখা হয় না, সেই সিকিম থেকে ঘুরে এসেছি, তারপর থেকে আর দেখা হয়নি। তারপর এর জন্য রুমিদি এসছে, আর সঙ্গে অনেক গিফট নিয়ে এসছে, সেগুলোও তোমার সাথে শেয়ার করবো কী কী গিফট নিয়ে এসছে, কার জন্য কী নিয়ে এসছে। ওকে, তো সত্যি কথা বলতে আমার মেয়ে খেয়েছে, মেয়ে নাকি বলছে দুর্দান্ত হয়েছে খেতে, সত্যি দুর্দান্ত হয়েছিল। তো এই দেখো বন্ধুরা, এখানে তৈরি হয়ে গেছে সসেস চিলি, যেটা আমার মেয়ে টেস্ট করা হয়ে গেছে, আর খেতে নাকি দুর্দান্ত হয়েছে। আর এখানে যে মাংস ধোয়া হচ্ছে, এই যে মাংস ধুচ্ছি, আর হচ্ছে এখানে মাংসটা এখন করব। এই যে এখন বাজে হচ্ছে 7:45, মেয়ে গেল হচ্ছে গানের ক্লাসে, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখো চিকেন কষা করছি, একদম হালকা মশলা ছাড়া, বেশি ঝোল রাখবো না, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তো এই জন্য ঝোল রাখবো না। আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই করেছি, কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো না, এই জন্য কালারটা একটু অন্যরকম হয়েছে। রাজদীপ কী করবে বাবু, কী করবে, খেলা করবে? ফ্যান চালিয়ে দিই? কেন, গরম লাগবে তো ফ্যান? দাঁড়া মিঠি বোন, ও কিন্তু গরম লাগবে তো, তো চলে আসবে তাহলে মিঠি বোন, এক্ষুনি চলে আসবে। আর এই যে নিয়ে আসা হলো, আর এই দেখো এই চিকেনের উইংসটা আনা হয়েছে। চলো বসো। তো রুমিদিরা চলে এসছে, আর এখানে আরেকটু চিকেনটা কষা হবে, ঝোল তো করবো না, এবং কষাই করবো, অনেক কিছু আছে। আমার সাথে দুধের বোতল। তো রুমিদি এসছে, রুমিদি দেখো কত গিফট নিয়ে এসছে সবার জন্য, অনেকদিন পর এসছে না, এর জন্য সবার জন্য গিফট নিয়ে এসছে। তো দেখো এখানে দেখো, একটা হচ্ছে আমার মেয়ের জন্য, একটা হচ্ছে চৈতির মেয়ের জন্য, যে কোনো একটা, আর এইটা হচ্ছে পিয়ার ছেলের জন্য, আর এখান থেকে যে কোনো একটা হচ্ছে রূপার মেয়ের জন্য সেট, আর একটা হচ্ছে আমার মেয়ের জন্য সেট। আর এই গাছটা আমার জন্য এনেছে মেলার থেকে, এগুলো তোমাদের সব ঈদের মেলা। আর এইটা হচ্ছে আমার জন্য এনেছে শান্তিনিকেতনে যে ঘুরতে গেছিল। কি না, ঈদের মেলার থেকে এনেছো তোমরা? সেটাই একদম। আর এটা হচ্ছে শান্তিনিকেতনে গেছিল রুমিদি, সেখান থেকে নিয়েছে, সুন্দর হয়েছে। তোমার হয়ে যাবে না? হ্যাঁ 42 লাগে না আমার, বোঝা যায় না গো, ওটাই বিশাল একটা কিনেছে। এইটা কিনেছো না? ভালো লাগছে কিন্তু পরে, জানো ঢলাই লাগছে, কিন্তু ঢলাই তো গরমে আরাম, সুন্দর এটা। তো এখানে দুজনকে দিয়ে দিয়েছি, এরা এখন খাচ্ছে। কেমন হয়েছে? আচ্ছা ঠিক আছে, খাও।